যা গন্ধ বেরিয়েছে গো সন্তুদা, সেই একদম সেই গন্ধ বেরিয়েছে। বাটন দোকান রিয়েলি ফাটাফাটি যে বানিয়েছে, ও ভেটকি পাতুরিটা দেখুন, একদম ফ্রেশ ভেটকি পাতুরি। ব্যাস অন্য লেভেলের রান্না হয়েছে আজকে। নীলকণ্ঠ ক্যাটারার আজকে কলকাতা বা তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে খুবই পরিচিত নাম, আর সন্তুদাকে সবাই চেনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই তো? নীলকণ্ঠ ক্যাটারার আজকে চরম 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 ভাইরাল। ছোট কাজ, মাঝারি কাজ, প্রিমিয়াম কাজ, আপনার যেমনই কাজ হোক না কেন একদম সব কাজে কিন্তু সিদ্ধহস্ত। তোমাদের আশীর্বাদে টুকটাক করে বেড়াচ্ছ, সত্যিই তাই। অসাধারণ কাজ আমরা দেখছি এবং প্রতিদিন শুনছি তোমার কাজ আছে। থ্যাংক ইউ। প্রতিদিন তোমার কাজ আছে, মোটামুটি আছে দাদা। তো আজকে একটা প্রিমিয়াম কাজ করতে চলে এসেছি আমরা কেষ্টপুরের শ্রীকৃষ্ণ গার্ডেনে। শ্রীকৃষ্ণ গার্ডেন, শ্রীকৃষ্ণ গার্ডেনটা বা শ্রীকৃষ্ণ ব্যাংকোয়েট, শ্রীকৃষ্ণ ব্যাংকোয়েটটা জাস্ট যে কেষ্টপুরের খালটা আছে, খালের ঠিক পাশেই ব্যাংকোয়েটটা কিন্তু বেশ ভালো, দেখলাম সাজানো গোছানো, বাইরে বেশ ভালোই সাজিয়েছে, আর ভিতরে ব্যাংকোয়েটটা পুরো এসি বেশ ভালো। আর শুরুতে ঢুকে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত একটা মকটেল কাউন্টার। এটা তোমারই পুরোপুরি সেটআপ? আমারই সেটা। বেশ বড় সড়ো মকটেল কাউন্টার, ড্রেস দেখতে পাচ্ছি সব কালো কালো সব ড্রেস পরেছে, হাতে গ্লাভস, একদম মেনটেন। আর যা মকটেল সব সামনে আছে, সব সাজিয়ে রেখেছে না? সব যে যেটা চাইবে তাকে সেটা দেওয়া হচ্ছে। সেটা দেওয়া হবে, সেটা দেওয়া, মানে কোনো ব্যাপার নেই, যেটা খেতে হবে ওটাই খেতে হবে। যে যেটা দেখাবে, যদি বলে এটা দেখাচ্ছে এটা দেবে, যদি বলে ওটা দেখাচ্ছে ওটা দেবে, যেটা বলে সেটা হলো শেষ করে ওরা বানিয়ে দেবে। এইটা সবচেয়ে পজিটিভ, মানে মানে পেছনের দিকে রাখে, আমি সামনের দিকে রাখতে বলি। ঠিক ঠিক ঠিক, এটা সবচেয়ে পজিটিভ। চলো এবার স্টার্টার কি কি আছে চলো starter দেখি দেখাচ্ছি। আগে। চলো। গোল্ডেন ফ্রাইড প্রন, তাওয়া ফিশ, রেশমি কাবাব, টিক্কা কাবাব। সন্তুদা এরকম ফ্রাইং এর কি গেজের কাছে একদম খাবার পৌঁছে এটা আছে? পুরো গেজ মানে ঠিক আছে। স্টার্টার গুলো গেজের কাছে পৌঁছে সবার আছে, কাছে যারা বসে আছে তাদের কাছে চলে যাবে, উপরে বিয়ে হচ্ছে সেখানে যারা চলে বিয়ে যাবে। দেখছে সেখানে চলে যাবে। সেখানে যাবে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছি আজকে মেয়েদেরকে পুরোপুরি বাঙালিয়ানায় সাজিয়ে তুলেছো নাকি? বাঙালি কাজ, বাঙালিটাকে সবাই হারিয়ে ফেলেছে, সেটাকে সেই তুলে জিনিসটাকে আনতে চাইছে। বাহ বাহ, আর তুমি খুব ডিনারে সুন্দর। দেখলে আরো বাঙালি আলাদা বুঝতে পারবে। ঠিক আছে, চলো ঠিক দেখি। আছে। গাতিয়ে নিলাম কিন্তু স্টার্টার একদম। তুমি তো দেখো। বলেছো আনলিমিটেড, Unlimited। যত খুশি যত খাও, ইচ্ছে খাও। কোনো চাপ নেই। এটা সাইজটা কিন্তু বেশ ভালো, দাদা ভিতরে- আমার কিন্তু গোল্ডেন পন্ড কিন্তু বেঁকে যায় না, বেঁকে যাবে না। এটা কিন্তু সোজা থাকবে। বাহ বাহ বাহ, ভিতরে চিংড়িটা দেখে তো ফ্রেশই মনে হচ্ছে। বাহ, টেস্ট করার ব্যাপার। টেস্ট করো। ফ্রেশ চিংড়ি, স্বাদ নো ডাউট সুপার, বেশ ভালো। তা অফিসে যা বানিয়েছো, এটা সাইজটা তো অনেক বড় বড় করেছো। সাইজ হয়েছে দাদা। একদম হ্যাঁ, বড় বড় করেছো। না, আর পয়সাও তো ভিতর- বড় বড় দিচ্ছে। এটাও তো মানে দেখতে হয়। মানে প্রিমিয়াম কাজ, মানে প্রিমিয়াম কাজ, প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম পাবে। জিনিস দেবে, তাই তো? আর হ্যাঁ। মাছটা দেখতে পাচ্ছি অনেকটা আছে, উপরে হালকা কোট আছে নাকি? হ্যাঁ, coat হালকা আছে। কোট করে ফ্রাই করেছো। ফ্রাই করেছে, তুমি খেয়ে দেখো বুঝতে পারবে। মশলাটা হেভি দিয়েছে, একটু ঝাল ঝাল ভাব থাকবে। হালকা ঝাল ঝাল ভাব আছে, একদমই একটু অন্য ধরনের। এই ধরনের তো অফিসে কখনো খাইনি, খাওনি। রিয়েলি বলছি খাইনি। সবাই মাছটা white করে। হোয়াইট করে কেন আমার গোল্ডেন পন্ডটা হোয়াইট আছে দাদা, সবই রেশমি কাবাব হোয়াইট আছে, তাহলে আমি যদি তাওয়া পিসটাও হোয়াইট করে দিই তাহলে জিনিসটা কেমন মেরা 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 লাগবে। ঠিক। এই দেখুন ব্যাপার একদম থাকবে। ফ্রেশ ভেটকি, স্বাদ কিন্তু রিয়েলি ফাটাফাটি। এটা আজওয়ান ফ্লেভার আছে একটা, হেভি লাগলো। কিট্টেমি হেভি করিনি। না, হ্যাঁ। এবার হচ্ছে রেশমি কাবাব, দেখে বুঝতে পারছি বেশ একটা ক্রিমি ব্যাপার আছে, ক্রিমি টেক্সচার আছে। রেশমি কাবাব একদম পারফেক্ট, হালকা সুইটনেস, হালকা ক্রিমি, বেশ ভালো। টিক্কা কাবাব দেখুন, বেশ বেশ বড় বড় টিক্কাগুলো আছে, মশলাযুক্ত। টাটা কিন্তু রিয়ালি ফাটাফাটি, ফাটাফাটি ভালো হয়েছে তো? বেশ ভালো। তুমি ভালো বললেই ভালো। তো নিয়ে এলাম তো গ্রিন মিন্ট মইতো। হুম। মিন্ট আছে, একটা গ্রিন অ্যাপেল, একটা ফ্লেভার নিশ্চয়ই দিয়েছেন। পারফেক্ট, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। বাঙালিয়ানা মানে তো পুরো বাঙালিয়ানা করে ফেলেছো, পুরো প্রত্যেকের একদম পাঞ্জাবি পায়জামা পরে একদম পুরো বাঙালিয়ায় প্রিন্ট করে সেই তো করেছো একদম। এই করেছি দাদা, যে পার্টি বাঙালি আনা পুরো চাইছে সেরকম সেটা তো হবে, আমাকে মানে দিতেই যেরকম হবে। যে পার্টি চাইবে চাইবে তাকে সেটাই। সেটাই। যে কোনো পার্টি যদি প্রিমিয়াম এলইডি টেবিল দেখো না, এলইডি হয়ে গেছে দাদা। হ্যাঁ। কলকাতা মানে এলইডি, LED এই বাঙালি আনাটাকে পুরোই ভুলে গেছে মানে, ঠিক, সেইটাকে ফেরত আনতে চাইছে। একদম একদম। বেবি বাটার নান, নবরত্ন সবজি, ফিশ জাফরানি রোল, গ্রিন স্যালাড, মাটির পাত্রের উপরে কলা পাত্রের মধ্যে একদম বাসমতি চালের ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি পাতুরি, জাফরানি পোলাও। আজকে স্পেশাল আকর্ষণ কিন্তু মাটন রোগান জোশ। কালার টেক্সচার দেখুন, আর তার থেকে বড় কথা
পরিবেশিত হচ্ছে কীভাবে দেখুন, একদম মাটির পাত্রের মধ্যে নিয়ে পরিবেশিত হচ্ছে। মিক্স ফ্রুট চাটনি, রসমালাই, বেক চমচম। বসে পড়েছি এবার খেতে। সামনে টোটাল খাবার আগে যেটা না বললেই নয়, এই যে পরিবেশন সিস্টেম, নিচে গামছা, গামছার উপরে কিন্তু মাটির পাত্র মানে মাটির থালা, তার উপরে কলা পাতা, কলার পাতার উপরে একটা গামছা দেওয়া হয়েছে অ্যাজ এ টিস্যু পেপার, যাতে গামছাতেই মুছতে পারবে। আয়কার সিস্টেম, সঙ্গে মানে পাখা রাখা, এটা মানে একটা সিম্বলিক বা বলতে পারো রিটার্ন গিফট, হ্যাঁ, যাতে খেতে খেতে গরম না লাগে। কিন্তু এখন এসি সিস্টেম, অসুবিধা নেই, কিন্তু এটা সিম্বলিক। আর সঙ্গে আছে সেই মেনু কার্ড যুক্ত একটা চাবি রিং, যার মধ্যে সামনে রথ আসছে, জগন্নাথ বলরাম সুভদ্রা যুক্ত একটা সুন্দর চাবি রিং। পিছনে আছে মেনু কার্ড, আর মেনু কার্ডের নিচে লেখা আছে নীলকণ্ঠ ক্যাটারার। হ্যাঁ, নীলকণ্ঠ ক্যাটারার আছে কলকাতার আশেপাশে। কেন নাম এত করেছে তার কারণই হলো এই পরিবেশন। আর সঙ্গে এটাও বলি, মাটির পাত্রে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে জল পরিবেশিত হচ্ছে, লবণ আছে মাটির খুঁড়িতে, লেবু কাঁচা লঙ্কাও মাটির খুঁড়িতে, আর জল দেওয়া হচ্ছে এরকম মাটির জগের মধ্যে। একদম ইউনিক সিস্টেম, দেখে সত্যি ভালো লাগছে। এবার খাবার পরিবেশিত হবে, সেটাও তো একটা ইউনিক, একদম মাটির পাত্রতে করে সব খাবারগুলো আসবে, সেটা দেখলাম রাখা হয়েছে। তা আসুক, দেখতে থাকে। তো শুরুতে দেখুন কি সুন্দরভাবে মাটির পাত্রতে করে পরিবেশিত হচ্ছে। একটা করে বেবি নান চলে আসলো প্রথমেই, বেবি বাটার নান, সঙ্গে নবরত্ন কারি, তাতে পনির আছে, সিজনাল সব সবজি আছে, তাই তো? হ্যাঁ, বেশি কালারফুল কিন্তু। এই দেখো, নানের সাথে পারফেক্ট একদম। যারা একটু সুইটনেসের মধ্যে চায়, পারফেক্ট। অনেক আলুর দম বা চানা মশলা চাইতে পারে, তার এত স্পাইসির মধ্যে, এটা হচ্ছে লাইটের মধ্যে, তাই তো? তো জাফরানি ফিশ রোলটা তোমার একটু ভেঙে নিলাম। এটা অদ্ভুত সিস্টেম দেখতে পাচ্ছি, একটা ভেটকি মাছের একটা রোল করেছো, তাই তো? আর তার ভিতরেও মাছ আছে, আবার চিংড়িও আছে, বলবে যুগলবন্দি। বিভৎস গরম, সবে জাস্ট ফ্রাই করে দিল, দুর্ধর্ষ খেতে, কিন্তু বেশ গরম, গরমা গরম খেতে কিন্তু বেশ ভালো লাগছে, একদম ভালো লাগছে। বিশেষ করে ভেটকি ফ্লেভার আছে, একটা চিংড়িও মুখে পড়লো, একদমই ইউনিক জাফরানি। এই আইটেমটা কিন্তু অনেকজন করে না। না, এটা শান্ত কি, আমি এটা বিভিন্ন সবাই ফিশ ফ্রাই বা অন্য কোনো ওই যে কাবলি রোল করে দেখবেন, ঠিক আছে? আমি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এরকম কেউ করে না। না, এবার চলে এসেছে সাদা ভাত, আর তার সাথে ভেজ ডাল, পুরো বাঙালিয়ানা, পুরো বাঙালিয়ানা, আর সাথে আছে ভেটকি পাতুরি। বাহ, সুন্দর, হেভি সিস্টেম। তো ভেজ ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, বাঙালিদের যেটা বেসিক খাবার, সেটাই সুন্দর একদম। তার সঙ্গে সঙ্গে আছে ভেটকি পাতুরি, এদের দেখার বিষয়। কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি, বাহ, ভেটকি ফিলেটা কিন্তু বেশ মোটা। আজকে ভেটকির অনেকগুলো পদই দেখলাম তোমার, সব ভেটকির ওপরেই চলছে। হ্যাঁ, টোটালটা ভেটকি। তার মানে আজকে তুমি ভেটকিতে বেশি জোর দিয়েছো। ভেটকিতে আমি জোর দিইনি, পার্টি জোর দিয়েছে। মানে পার্টি যেরকম চাইবে সেরকমই আমার করতে হবে। আমি পার্টিকে বলেছিলাম তোপসে ফ্রাই করার জন্য, এই আলু ভাজার জন্য তোপসে ফ্রাইটা বানালে আমার ভালো লাগে। পার্টি বললাম আমার ভেটকি পাতুরি, আমার ফ্যামিলি পছন্দ করে। ঠিক ঠিক, আর পার্টি যেটা পছন্দ করবো আমাকে সেটাই করতে হবে, একদম সেটাই উচিত, সেটাই উচিত একদম। ভেটকি পাতুরিটা দেখুন, একদম ফ্রেশ ভেটকি পাতুরি, একদম কিপটেমি করিনি কিন্তু দাদা মাছের, না মাছের কিপটেমি, ভালো ফিলে, মোটা ফিলে, 80 গ্রাম মাছ আছে দাদা, সেই দেখতে পাচ্ছি, ভালো মোটা ফিলে দিয়েছো। আর সঙ্গে ডাল দিয়ে, সর্ষে ভালো ঝাঁঝ আছে, নারকেলের পেস্ট আছে, বেশ ঝাঁঝালো, আর সঙ্গে হালকা লেবু দেওয়া আছে, সেটা স্বাদটা আরো বেশি ভালো লাগে। ভেটকি পাতুরি বাম্পার। আর সাথে চলে এসছে মাটন রোগান জোশ, জাফরানি পোলাওয়ের সাথে মাটন রোগান জোশ। একটু হাত থেকে দিও, গ্রেভি রেখে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ, যা গন্ধ বেরিয়েছে গো সন্তুদা, সেই একদম সেই গন্ধ বেরিয়েছে, গোলবাড়ি ফেল একদম। তো জাফরানি পোলাও সঙ্গে মাটন রোগান জোশ তো নিয়ে নিয়েছি, তো একটুখানি দেখি। মাটন রোগান জোশ রিয়েলি ফাটাফাটি, রিয়েলি ফাটাফাটি। মানে যেরকম আমরা আশা রাখি অনেকক্ষণ কষিয়ে রান্না করা হবে, একদম সেই জিনিস এটা চলে আসবে। পিঙ্কিশ কালার রিয়াজি, মানে সবচেয়ে বড় কথা দাদা, পার্টি যদি মনে করে পার্টি যেই দোকান থেকে মটন খায়, সেই দোকান থেকে, সেই দোকান যদি বলে আমি সেই দোকান থেকে কিনবো, এইটা সবচেয়ে পজিটিভ। এটা খুব দরকারও, দরকার, যাতে পার্টির কাছে একটা বিশ্বাসযোগ্যতা, মাটন নিয়ে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা দেখাতে হবে। আমি সেটা বলি পার্টিকে, প্লাস মাছ, এই দুটো জায়গা মাছটা আমি বলি দাদা, আপনি আমার যেখানে এই পাতিপুর আড়তে কিনি, আপনি চলে আসতে পারেন, তাহলে আপনি আমি লাইভ করে দিতে পারি। বাহ, আপনাকে আমি লাইভ করবো, ওখানে তো কোনো ব্যাপার না, কি মাছ কিনছি, কত কিলো মাছ নিচ্ছি, সব আপনাকে দেখিয়ে দেবো। বাহ, আর কি চাই।
সব কিছু একটা সিস্টেম থাকা দরকার, তাই না? সিস্টেম দরকার, যে মানুষ আমাকে বিশ্বাস করবে কেন। বিশ্বাসের জায়গাটা তো অবশ্যই থাকা দরকার। মটন খেয়ে আমি পুরো দুঃখিতা। হাত থেকে যাবে মটন ঢুকে যাবে। একবার যারা খাবে তারা তোমাকে ভুলতে পারবে না। নীলকণ্ঠ ক্যাটারারকে ভোলা সত্যি মুশকিল হয়ে যাবে। আবার যদি গলা পাতার উপরে মাংস খায়, পুরো জমে খিরি, রিয়েলি ফাটাফাটি। পাঁপড়, সাথে আছে মিক্স ফ্রুট চাটনি, সব ধরনের সিজনাল ফ্রুটগুলো দিয়েছে। মিক্স ফ্রুট চাটনি বাম্পার। বেক লট চমচম হেভি খেতে, রসমালাই বাম্পার খেতে। নীলকণ্ঠ ক্যাটারার কলকাতার তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে, মানে আজকে 30 দিনে হয়তো ওরা না 40-45টা কাজ করার সুযোগ পায়, বেশি যারা কম না। সিজনে এক দিনে 3-4টা কাজ আরামসে তারা করে, এতটাই এদের চাহিদা। তার কারণ অ্যাজ পার প্রাইস, দাম হিসেবে যে খাবার প্লাস পরিবেশন বা সার্ভিস দিচ্ছে, মাথা খারাপ হয়ে যায়। দুর্দান্ত আজকে পরিষেবা দেখলাম। তার সঙ্গে নীলকণ্ঠ ক্যাটারের নাম্বার ডিসক্রিপশন স্ক্রিনে তো আছে, কলটা করুন, নিরাশ হবেন না। মানে বিয়ে বাড়িতে কিন্তু এইভাবে খাবার সার্ভ করা আমি খুব কম দেখেছি। সাধারণত এরকমভাবে সার্ভ করতে আমি কোনো রেস্টুরেন্ট বা বড় হোটেলে দেখতে পেয়েছি, কিন্তু এইভাবে বিয়ে বাড়িতে জাস্ট ফাটাফাটি। দেখুন কীভাবে সাজানো হয়েছে টেবিলটাকে, তার উপর সেখানে একটা মাটির পাত্রের ওপর কলা পাতার ওপর দেওয়া হচ্ছে সাদা ভাত, ডাল, ফিশ জাফরানি রোল, ঝুরি আলু ভাজা, ভেটকি পাতুরি, নবরত্ন তরকারি, সাথে আছে নান আর স্যালাড তো দিয়েইছে। আর প্রত্যেককে রিটার্ন গিফট হিসেবে কিন্তু এখানে দেওয়া হচ্ছে একটা করে পাখা, একটা করে চাবি রিং, যেটা কিন্তু মেনু কার্ড হিসেবে দেওয়া হচ্ছে, আর একটা টিস্যু হিসেবে এখানে কিন্তু ছোট গামছা ব্যবহার করা হচ্ছে। দুর্দান্ত ব্যবস্থাপনা। সাধারণত এরকম আমরা ব্যবস্থা দেখে থাকি কোনো হোটেল রেস্তোরাঁ, তো আগে খাওয়া দাওয়াটা কনসেন্ট্রেট করি। প্লেট সারিতে বসে পড়েছিলাম, যা যা ছিল মানে মেন কোর্সে সবই ট্রাই করেছি। বাট আমি এবার আপনাকে দেখাচ্ছি মাটনটা। মাটনের যে বানিয়েছে, ও আর সাথে এই পোলাও আলাদাই। এই হচ্ছে নীলকণ্ঠ ক্যাটারিং। এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখে গেছি তাদের মাটনের প্রশংসা, বাট আজকের চাক্ষুষ খাওয়ার সুযোগটা হলো, রিয়েলি এতদিন মিস করে গেছি। নিজের মাটন, ও কলকাতার বুকে অনেক বড় ছোট বড় অনেক ক্যাটারিং আছে, নীলকণ্ঠ ক্যাটারিংটি তার মধ্যে অন্যতম, যারা কিনা শুধু খাবারে নয় সার্ভিসের দিক থেকে শুরু করে প্রত্যেক দিকে খেয়াল রাখে। মানে যেভাবে সার্ভিস করা হচ্ছে, মাটির পাত্রে কলা পাতার ওপর খাওয়া দাওয়া, প্রত্যেকটা খাওয়া দাওয়ার মান, এছাড়া যারা সার্ভিস করছে তারা প্রত্যেকে কিন্তু পায়জামা পাঞ্জাবি পরে সার্ভিস করছে, আর খুব পোলাইটভাবে প্রত্যেকে জিজ্ঞেস করে খাওয়া দাওয়া সার্ভ করছে। খাবার টেস্ট থেকে শুরু করে সার্ভিসটাও কিন্তু জরুরি, সেটা কিন্তু খুব ভালোভাবে দিচ্ছে নীলকণ্ঠ ক্যাটারিং। আগুন আগুন, জাস্ট অন্য লেভেলে রান্না হয়েছে আজকে। আজকে বিয়েবাড়িতে এসে যে স্বাদ গ্রহণ করলাম আজকে এসে, মনে থাকবে। বিয়ের মরশুমে তো অনেক বিয়েবাড়ি খাই, কিন্তু কিছু কিছু খাবার কিন্তু মনে লেগে থাকে, তার মধ্যে অন্যতম কিন্তু এই নীলকণ্ঠ ক্যাটারিংয়ের মাটন কষা। এবার তো পান কাউন্টার, পান কাউন্টারটা বেশ চাকচিক্য বানিয়ে দিয়েছে একদম অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়েস্ট, তাই তো? আর সব রকমের পান আছে এখানে, সব রকমের পান আছে। বাহ, আমার জন্য একটা সাদা পান বানাবে, এলাচ লবঙ্গ থাকলে লবঙ্গ দিয়ে, ঠিক আছে? খুব ভালো লাগলো। সবাইকে শুধু এতটুকুই বলবো, আপনার যদি বাজেট কম থাকে বা বাজেট বেশি থাকে, প্রিমিয়াম কাজ হোক সাধারণ কাজ হোক, আপনি নিশ্চিন্ত মনে নীলকণ্ঠ ক্যাটারারের জন্য আপনার জন্য কিন্তু মুখিয়ে আছে। কারণ ওই রিয়েলি যে কাজটা করে, অসাধারণ কাজ করে। 30 দিনে 30টাই কাজ হয়, 30 দিনে 30। ভাবো, মাসে 30 দিনে 30টা কাজ। ছোট বড় কাজ বললে তার বেশি হয়ে যাবে, যদি ছোট কাজ ধরি একদিনে 2-3টে করে কাজ, তাহলে ভাবুন, তাহলে নিশ্চয়ই ওনাদের কাজের একবার যারা কাজ করায় তারা একবার কাজ দেখলে তারা বারবার এনাদেরকে কাজ দেয়। সুতরাং কাজ দিলেন যার সবাই। তো আজ অবধি রইলো নাকি? ভালো লাগলে আবার দেখা হবে।